আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সৃষ্টিকর্তা প্রদত্ত অ্যানাটমিক্যাল দিক থেকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ইউরেথ্রা, যেটাকে আমরা মূত্রনালী বলি, এটা 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি লম্বা হয়ে থাকে। অনুরূপ একটা মহিলার ইউরেথ্রা 6 সেন্টিমিটার বা 2.5 ইঞ্চি লম্বা হয়ে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে আলোচনা করেছিলাম ইউরেথ্রা নিয়ে, মূত্রনালী লম্বায় কত বড় হয়। আমি আবার রিপ্লাই দিচ্ছি, একটা পুরুষের ইউরেথ্রা 8 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং একটা মহিলার ইউরেথ্রা মূত্রনালী, এটা ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রা ওরিফিস পর্যন্ত সর্বোচ্চ 2.5 ইঞ্চি লম্বা হতে পারে। একটা ভাবনার বিষয়, সৃষ্টিকর্তা পুরুষকে অনেক বড় ইউরেথ্রার অধিকার দিয়েছে, অর্থাৎ 8 ইঞ্চি, যেটা শেষ হয় পুরুষের প্যানিস বা পুরুষাঙ্গ। এই পুরুষাঙ্গর মাথায় গিয়ে শেষ হয় ইউরেথ্রা ওরিফিস, কারণ এটা লম্বায় অ্যাভারেজে 8 ইঞ্চি 20 সেন্টিমিটার। অনুরূপ একটা মেয়ের ইউরেথ্রা ওরিফিস যৌনাঙ্গর ভিতরে থাকে, কারণ লম্বায় 2.5 ইঞ্চি, যার কারণে ইউরিনারি ব্লাডার থেকে বাহির হইয়া ওই যে যৌনাঙ্গের যে ক্লাইটোরিস আছে, ওই ক্লাইটোরিসের একটু নিচে লিবিয়া মাইনোরা এর ওখানে দেখা যায়, যার পরিপ্রেক্ষিতে মূত্রনালীর সংক্রমণ, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সিস্টাইটিস বলি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই যাই বলি না কেন, এটা পুরুষের তুলনায় মহিলাদের কয়েক গুণ বেশি হয়ে থাকে। কারণ ইকোলাই নামের একটা ব্যাকটেরিয়া, এটা স্টোমাকে বাস করে। এখান থেকে বিশেষ সিস্টেমে সে ইউরেথ্রা দিয়ে অর্থাৎ মূত্রনালীর ছিদ্র, ইউরেথ্রা ওরিফিস দিয়ে যখন সে ইউরিনারি ব্লাডারে প্রবেশ করে, ওখান থেকে আরও উপরে সংক্রমিত হয়, রেনাল পেলভিস পর্যন্ত সংক্রমিত হয়, তখন এটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই বলে থাকি। কিন্তু মহিলাদের এটা আরও বেশি হয়ে থাকে, যেহেতু মহিলাদের পায়খানার রাস্তা আর ইউরেথ্রাল ওরিফিস অর্থাৎ মূত্রনালীর ছিদ্র, এটা একেবারে কাছাকাছি হওয়াতে ওই পায়খানার রাস্তা থেকে জীবাণুগুলো অনায়াসে কিন্তু ওই মূত্রথলিতে মূত্রনালীর মাধ্যমে ঢুকে যেতে পারে, যার কারণে মহিলাদের সিস্টাইটিস
ইউটিআই, মূত্রনালীর সংক্রমণ, এগুলো কিন্তু বেশি বেশি হয়ে থাকে। তো এটা সৃষ্টিকর্তা প্রদত্ত এই অ্যানাটমিক্যাল ডিফারেন্স, এটা পূর্বেও ছিল, আজও আছে, পৃথিবী যতদিন আছে অতদিন থাকবে, এর আর কোনো পরিবর্তন করা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, সচেতন হওয়া যাচ্ছে। এই জন্যই আমরা একটা মহিলাকে বলি যে আপনি ইউরেথ্রার যত্ন নেবেন, বিশেষ করে ভ্যাজাইনার উপরে যে মূত্রথলি আছে, মূত্র নালী আছে, এই মূত্রনালী সুন্দরভাবে ধৌত করবেন, পানি দিয়ে ধৌত করবেন, যাতে ওখানে কোনো ইনফেক্টেড কোনো জীবাণু লেগে না থাকে এবং অ্যানাস থেকে কোনো জীবাণু ওর ভিতরে না যেতে পারে। এবং শৌচ করার সময় আপনি যদি এই অ্যানাসটা, পায়ুপটটা এই উপরের দিক থেকে নিচের দিকে নামিয়ে নেন, তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা না। কিন্তু নিচের দিক থেকে যদি আপনি উপরের দিকে টানেন, তাহলে কিন্তু এই সংক্রমণটা কিন্তু ভ্যাজাইনায় ছড়িয়ে পড়ে। আপনার ওই মলমূত্রে যে ইকোলাই নামে ব্যাকটেরিয়া আছে, এই ইকোলাই ব্যাকটেরিয়াটা ভ্যাজাইনা বা যোনিপথে কিন্তু ছড়িয়ে পড়ে। আর যোনিপথে ছড়িয়ে পড়া মানে যোনিপথের কাছেই তো ইউরেথ্রা অরিফিস, ওই ইউরেথ্রা অরিফিসে ছড়িয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে আপনার ইউটিআই, পেশাবে জ্বালাপোড়া, মূত্রনালীতে জ্বালাপোড়া, বিভিন্ন রকমের সংক্রামক এখান থেকেই কিন্তু দেখা যায়। তো একটু সতর্ক হন, এই সমস্যার সমাধান হয়ে যাবে। থ্যাংক ইউ অল।